এরপর হরিণ বাঘের ছানাটিকে তার সাথে করে নিয়ে গেল। গাধা এবং ষাঁড় বাঘের ছানাকে হরিণের সাথে দেখে খুবই রাগান্বিত হলো। কিরে, শেষ পর্যন্ত তুই আমাদের শত্রুর ছানাকে সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুই কি জানিস না এরা আমাদের জাত শত্রু? এদেরকে সাহায্য করা তো দূরের কথা, এদেরকে মেরে ফেলাই উচিত। স্যার ঠিক কথাই বলেছে, এরা আমাদের জাত শত্রু, তাই এদেরকে মেরে ফেলাই উচিত। না, কেউ ওর গায়ে হাত দেবে না, ও একটা ছোট বাচ্চা, সে শত্রুর বাচ্চা হোক আর যেই হোক। আর আমি ওকে নিয়ে এসেছি, তাই তোমরা সাহায্য করো আর নাই করো, আমি ওকে সাহায্য করব। আমি ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দেব। এখন থেকে ও আমার কাছেই থাকবে। তুই কিছু বুঝতে পারছিস না হরিণ, তুই দুধ কলা দিয়ে কাল সাপ পুষতে চাচ্ছিস। যখন ছুবল মারবে ঠিক তখনই বুঝতে পারবি। তোমরা যাই বলো না কেন, আমি আমার মত পাল্টাবো না। আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দেব। ঠিক আছে, তুই ওকে নিয়েই থাক, আমরা আর তোর সাথে থাকবো না। আজ থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এরপর গাধা আর ষাঁড় হরিণের সাথে সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে চলে গেল। তারপর থেকে হরিণ বাঘছানাটির দেখাশোনা করত। হরিণ বাঘছানাটিকে সাথে নিয়ে প্রতিদিন বাঘছানার বাবাকে জঙ্গলের ভেতর খুঁজে বেড়াতো। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন হরিণ জঙ্গলের ভেতর বাঘছানাটির জন্য খাবার খুঁজছিল। হঠাৎ হরিণের সামনে সেই বাঘ এসে উপস্থিত হলো। আরে বাহ বাহ বাহ, অনেকদিন পর একটা ভালো শিকার পেলাম। এবার তোকে দিয়ে আমার খুব ভালো ভোজন হবে। মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও।